আমার কন্যা আমার রহমত, আজ আমার রহমতের জন্মদিন, তাই আপনারা সবাই দোয়া করবেন আমার রহমতের জন্য। গত 1 বছর আগে এই দিনে আল্লাহর রহমত আল্লাহ আমাকে দান করেছে, আমার ঘর আলো করে আমার ঘরে আসছে, এটি একটি রহমত। কন্যা সন্তান যে কত বড় রহমত, যাদের কন্যা সন্তান নাই তারা কখনোই বুঝবে না। কারণ হচ্ছে কি, কন্যা সন্তান আমার যখন ছিল না তখন আমি বুঝতে পারিনি কন্যা সন্তান বাবার জন্য কত বড় একটি রহমত। কন্যা সন্তান ঘরে আসা মানে হচ্ছে ঘর আলো হয়ে যাওয়া এবং কি বাবার ভাগ্য পরিবর্তন হওয়া। এটা হয়তো অনেক বাবা বোঝে না, বর্তমান সমাজে আসে এখনও মানুষ এটা অনুভব করতে পারে না। এখনও অনেক বাবা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মন খারাপ করে, বিভিন্ন রকম বোঝা মনে করে, খারাপ মনে করে। কিন্তু এটা তাদের ভুল ধারণা। যারা এই ধরনের মনে করে তারা একদম বোকামি করতেছে। কারণ কন্যা সন্তান হচ্ছে আল্লাহর একটি অশেষ রহমত। আল্লাহর অশেষ রহমত না থাকলে মানুষ কন্যা সন্তানের বাবা হয় না। তা আল্লাহর অশেষ রহমতে আমি কন্যা সন্তানের বাবা হয়েছি। গত 1 বছর আগে এই দিনে আমার কন্যা দুনিয়াতে আসছে, আমার ঘর আলো করে। আপনারা সবাই আমার কন্যার জন্য দোয়া করবেন, আমার আম্মাজানের জন্য দোয়া করবেন। কারণ হচ্ছে আমার আম্মাজান আসার পর আমার ভাগ্য পরিবর্তন হয়েছে। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি, সেই রহমত যাতে আমি ঠিকমতো ধরে রাখতে পারি সেজন্য আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আর যাদের কন্যা সন্তান দুনিয়াতে আসে আপনারা অবশ্যই মন খারাপ করবেন না। কন্যা সন্তান আল্লাহর একটি রহমত। আপনারা যদি কেউ মন খারাপ করেন তাহলে এই আল্লাহর রহমতের বিরোধিতা করা, একদম ডাইরেক্ট সরাসরি এরকম যে আল্লাহর বিরোধিতা করার মতো এই বিষয়টা হচ্ছে এরকম। তো আসলে আল্লাহর সৃষ্টি কোনো জিনিস নিয়ে মন খারাপ করার কিছুই নেই। কন্যা সন্তান বিশাল একটি রহমত। তো 1 বছর আগে আল্লাহ আমাকে এই কন্যা সন্তান দান করেছে, যার কারণে আমি খুব খুশি। আলহামদুলিল্লাহ, আমি খুশি আছি। আপনারা সবাই দোয়া করবেন আমার কন্যা যেন বড় হয়ে, আমার সন্তান যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়। আর এই কন্যা সন্তান যেহেতু আমার 1 বছর আগে দুনিয়াতে আসছে, তো সেক্ষেত্রে আজ তার জন্মদিন। সেই উপলক্ষে আমি ছোটোখাটো কিছু করার চেষ্টা করেছি, বা আশেপাশে আত্মীয় স্বজন ভাই বন্ধু যারা ছিল তাদের সাথে একটু যোগাযোগ স্থাপন করার চেষ্টা করেছি। কারণ হচ্ছে কি, আত্মীয় স্বজন সবার খোঁজ খবর কোনো না কোনো উসিলা দিয়ে আপনাকে নিতে হবে, এটা হচ্ছে একজন মুসলিমের রীতিনীতি। তো আমি যেহেতু আসলে অত হাই ফ্যামিলির লোক না, সে কারণে আমি তত বেশি কিছু আমার সম্ভব হয়নি। যার কারণে আমার পক্ষে যতটুকু সম্ভব হচ্ছে, আমি দীর্ঘ সময় ঢাকাতে বাড়িতে যাওয়া সম্ভব হয় নাই আমার। যার কারণে আমার এখানেই আমার মেয়ের উসিলায়, জন্মদিনের উসিলায় আমি কিছু একটা করার চেষ্টা করছি। এবং কি আত্মীয় স্বজনদেরকে ডেকে এনে বা বন্ধুবান্ধব টুকটাক যারা ছিল এখানে তাদেরকে নিয়ে একটু তাদের সাথে একটু যোগাযোগ ব্যবস্থাপনা করার চেষ্টা করছি, তাদেরকে একটু আপ্যায়ন করার চেষ্টা করছি। এটা হচ্ছে আসলে মুসলিমদের একটি রীতিনীতি যে আপনি কোনো একটা উসিলা ধরে আপনার আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে হবে, এটা হচ্ছে একজন ভালো মানুষের দায়িত্ব। তো আমি সেটা আসলে চেষ্টা করছি আত্মীয় স্বজনের একটু খোঁজ খবর নেওয়ার জন্য। যেহেতু মেয়েটা এই দিনে দুনিয়াতে আসছে, আমি খুশি আছি। আল্লাহ মেয়ের উসিলায় আমাকে যেন আমার ভাগ্য পরিবর্তন করে দেয়। আর সবাই আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, সে যেন মানুষের মতো মানুষ হয়ে বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে তথা জাতির জন্য কিছু করতে পারে। তো এই জন্য সবাই দোয়া করবেন। আজ তার জন্মদিন, শুভ জন্মদিন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।